আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমরা সি প্রোগ্রামে বেসিক কিছু মেথড নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমি খাতায় সি প্রোগ্রামের কিছু বেসিক কিছু ফাংশন নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ওগুলার হাতে কলমে ফলাফলটা আমরা বের করব কম্পাইলারের মাধ্যমে। তো আমি এখানে কম্পাইলার হিসাবে করে C++কে ইউজ করছি। কম্পাইলার মানে হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা প্রোগ্রামকে অনুবাদ করে, অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম। তো আজকে আমরা বেসিক কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনক্লুড studio.h, ইনক্লুড conio.h, ইন্টিজার মেইন, রিটার্ন 0। তো এগুলো হচ্ছে সবসময় আমাদের থাকবে। এখানে ইনক্লুড conio.h, studio.h এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। এর আগের ক্লাসে আমি বলেছিলাম ইন্টিজার মেইন এটা হচ্ছে ফাংশন। তো এই ফাংশনটা শুরু হবে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, আর রিটার্ন 0 মানে হচ্ছে এই প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যাবে। তো আমি আজকে দুটি সংখ্যার যোগফল হিসাবে এই প্রোগ্রামটা আজকে করব। তো দুটি সংখ্যার যোগফল যেহেতু, তো এখানে আমাদের দুইটা চলক লাগবে। তো প্রথমত আমরা জানি চলকগুলোকে আমাদের ডিফাইন করতে হয়। তো চলক আমি সাপোজ দুইটা চলক ধরলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো যেহেতু এগুলোর পূর্ণ সংখ্যা সেহেতু আমি এখানে ইন্টিজার ধরলাম। তো ইন্টিজার এ বি। আরেকটা আমাদের চলক লাগবে সেটা হচ্ছে সাম। এই তিনটা চলক আমাদের লাগবে। তো তারপরে কাজ হচ্ছে আমরা ইনপুট নেব ইউজার থেকে। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের দিতে হবে স্ক্যানএফ। তারপর হচ্ছে আমাদের দিতে হবে হচ্ছে কোটেশন। তো আমরা এখানে ইনপুট নেব দুইটা, যেহেতু দুইটা সংখ্যা যোগ করব তাই আমাদের %d দিতে হবে দুইটা। %d দুইটা দেওয়া শেষ। তারপর হচ্ছে কমা। তো আমরা এখানে ইনপুট নেব হচ্ছে এন্ড এ, আরেকটা ইনপুট নেব হচ্ছে এন্ড বি। তো আমাদের এখানে এই লাইনটা শেষ, আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে কিভাবে? সেমিকোলন দিয়ে। তারপর হচ্ছে আমরা সূত্রটা লিখব সাম ইকুয়াল। তো সাম চলকে আমরা কি করব, এ আর বি কে যোগ করে সাম চলকে রাখবো। ঠিক আছে, তো আমাদের এই লাইনটাও শেষ। তো লাইনটা শেষ করতে হয় সেমিকোলন দিয়ে। তারপর হচ্ছে এখন হচ্ছে আমাদের প্রদর্শনের পালা। তো আমরা যদি এখন প্রদর্শন করি প্রিন্ট এফ, তো প্রদর্শন করব। তো এখন হচ্ছে, তো প্রদর্শনের জন্য অবশ্যই এখানে আমাদের কোটেশন দিতে হবে। তারপর হচ্ছে আমরা যে চলকটা প্রদর্শন করব সেটা এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য আমাদের দিতে হয় %d। তারপর আমরা কোটেশন শেষ করব। তারপর হচ্ছে কমা। তারপর হচ্ছে আমরা সাম চলকটা এখানে প্রদর্শন করব। আমরা সাম চলকটা এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। তো আমাদের কাজ শেষ। এখন আমরা এটা রান করব। তো রান যদি করি, তো আমরা এখন দুইটা সংখ্যা দেব, সাপোজ 2 আর হচ্ছে 3। তো কত হবে? 5। এই যে এখানে আমাদের ফলাফলটা কিন্তু শো করছে যে 2 আর 3 5। তো এই ছিল যোগফল। খুবই সুন্দরভাবে আপনারা দেখলেন। তো আপনারা যদি এখানে আরেকটু জিনিস লিখতে চান তাহলে কিন্তু লিখতে পারবেন। এখানে যদি আপনি লিখতে চান যে সাম অফ মানে যে দুইটা সংখ্যার, তাহলে এখানে যদি দিতে চান %d প্লাস %d ইকুয়াল, এটা দিলেও কিন্তু হবে। তো এই প্রথম দুইটা পার্সেন্টেজকে ডিফাইন করতে হবে। প্রথম দুইটা পার্সেন্টেজ হচ্ছে একটা এ এর আর একটা হচ্ছে কিসের, বি এর। ঠিক আছে, এভাবেও লেখা যায়। তবে প্রথম যেভাবে লিখলাম ওইভাবে লেখলেও কিন্তু হবে। তো এখানে 5 আর 6 যদি আমি যোগ করি তাহলে আমরা শো করবে সাম অফ 5 + 6 = 11। তো আশা করি আপনারা কিছুটা হলেও সি প্রোগ্রাম শিখছেন। এর পরের ক্লাসে আমরা আরও কিছু সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।